আলাইকুম। আজকের টপিক হচ্ছে সাইকোলজির উপরে। ট্রেডিংয়ে আসলে সবাই বলে যে সাইকোলজি ঠিক নাই, সাইকোলজির কারণে লস হয়। আসলে সাইকোলজিটা কি? সাইকোলজি আর কিছুই না। সাইকোলজি হচ্ছে যে আপনার মন। আপনি যদি আপনার মনকে কন্ট্রোল করতে পারেন, এখানে সাকসেস পাওয়া অনেকটা ইজি। তো ইফেক্টিভ কোনটা সেটা আজকে আমি আপনাদের শিখাবো, যেটা আমি ফলো করি, যেটা আমি আপনাদের ফলো করতে বলবো। আমাদের সাইকোলজি মূলত কি? সাইকোলজি কেন আমাদের ঠিক করা দরকার? সেটা হচ্ছে আমরা এখানে বাইনারি ট্রেডিংয়ে ট্রেড করি 1 মিনিটের। 99.9% মানুষ ট্রেড করে 1 মিনিটের। তো এখানে 1 মিনিটের ভিতরে আপনার মনের অবস্থা হয় প্রফিট হলে আপনি অনেক খুশি হয়ে যাবেন, লস করলে অনেক দুঃখী হবেন। এই কারণে আপনার মনের অবস্থা ডিপেন্ড করে ওই 1 মিনিটের উপরে। তো 1 মিনিটে যে কোনো কিছু হইতে পারে। তো এখন আমরা ট্রেড করতে যখন আসবো, আমাদের কী কী জিনিস ফলো করতে হবে, কী কী জিনিস মানা লাগবে। প্রথমত আমি আপনাদের একটা জিনিস বলি। একটা মানুষ, সাপোজ একটা মানুষ ধরলাম যে আপনি সকালে ঘুম থেকে উঠে কাজ করবেন। তো অফিস যাবেন বা কিছু করবেন, বা ধরলাম যে আপনি পড়াশোনা করবেন। সকালে উঠে পড়াশোনা করবেন, আপনি অনেকে আছে স্টুডেন্ট পড়াশোনা করবেন। দেখবেন আমাদের শুরুর 1-2 ঘন্টা কিন্তু অনেক ভালো, আপনি ম্যাক্সিমাম অনেক ভালো, ম্যাক্সিমাম মানুষ 1-2 ঘন্টা অনেক ভালো পড়াশোনা করতে পারবেন। অনেক ভালো, অনেক ভালো পড়াশোনা করতে পারবেন। আর যখন আপনি জবে যান, দেখবেন যে আপনার প্রথম 2-3 ঘন্টা, 2 ঘন্টা বা 3 ঘন্টা আপনি অনেক ভালো কাজ করতেছেন। যখন আপনার আস্তে আস্তে দিন যাবে, ধরলাম যে আপনার 6 ঘন্টা আপনি পড়ালেখা করবেন বা 6 ঘন্টা আপনি অফিস করবেন। যখন আপনার প্রথম 2 ঘন্টা চলে যাবে, এরপর আস্তে আস্তে আপনার কাজ থেকে মনোযোগ উঠে যাবে, কাজ স্লো হয়ে আসবে, পড়াশোনা থেকে আপনার মন উঠে যাবে, আস্তে আস্তে স্লো হয়ে আসবে, এদিক সেদিক ফোকাস সরবে আপনার। তখন কাজের স্পিড স্লো হবে, তখন আপনার রেস্টের প্রয়োজন হবে। কিন্তু কেন আমাদের এই জায়গায় 2 ঘন্টাটা সব থেকে বেশি ইফেক্টিভ হয়েছে, প্রথম 2 ঘন্টা? এটার কারণ হচ্ছে আপনি একটা ব্রেক নিয়েছিলেন। রাত্রে ঘুম থেকে উঠে 8 ঘন্টার একটা যদি ঘুম দেন, সকালে দেখেন যে আমার একটা বিশাল গ্যাপ পড়ছে। এটাতে আপনার ব্রেন রিল্যাক্স হওয়ার মতো টাইম পাইছে। তো এরপরে রিল্যাক্স হওয়ার পর আপনি যখন 1 ঘন্টা বা 2 ঘন্টা কাজ করছেন, ওইটা অনেক ইফেক্টিভ এবং অনেক ভালো মনোযোগ সহকারে আপনি করতে পারছেন। কিন্তু যখন আপনার দিন যত বাড়তে থাকবে, ততক্ষণ আপনার দেখবেন আস্তে আস্তে সাইকোলজি বলেন, আপনার বিরক্ত চলে আসবে কাজের প্রতি, পড়ালেখার প্রতি, আপনার মনোযোগ সরবে, কাজগুলো ভুল করতেছেন আস্তে আস্তে। এটা হচ্ছে যে ফোকাস সরার কারণে। এখন এই জিনিসটা কীভাবে আমাদের ট্রেডিং ইফেক্ট ফেলে? আপনারা যখন ট্রেড করতে আসবেন, দেখবেন শুরুর 5-6টা 5-6টা যদি ট্রেড করেন, ধরলাম যে আমি 20 মিনিট ট্রেড করতেছি। শুরুর 20 মিনিটের ভিতরে কিন্তু আপনি অনেক ভালো ট্রেড করতেছেন, অনেক ভালো ট্রেড করতেছেন। এখন অনেকে বলে ভাই আমি প্রফিট করতে পারি কিন্তু ধরে রাখতে পারি না। কেন ধরে রাখতে পারেন না? এইখানে হচ্ছে যে মেন জিনিসটা। আপনি শুরুর দিকে অনেক ভালো ট্রেড করতেছেন। কেন ট্রেড করতেছেন? আপনি একটা বিশাল গ্যাপ নিয়ে আসছিলেন, আইসা ওইখানে ট্রেডটা প্লেস করতেছিলেন। একটা ট্রেডের পিছনে আপনি প্রথম ট্রেডটার পিছনে মিনিমাম 5-10 মিনিট ওয়েস্ট, মানে ওয়েস্ট বলবো না, ইনভেস্ট করছেন। 5-10 মিনিট ইনভেস্ট করছেন। তো ধরলাম যে 5-10 মিনিট আপনি একটা ট্রেডের পিছনে ইনভেস্ট করছেন, ফার্স্ট ট্রেডের পিছনে যথেষ্ট আপনি লজিক পাইছেন, যথেষ্ট কারণ পাইছেন, তখন গিয়ে আপনার ওই ট্রেডটা উইন হয়েছে। উইন অ্যাকুরেসি ম্যাক্সিমাম ফার্স্ট ট্রেড উইন হয়, উইন অ্যাকুরেসি হাই। এরপরে যত আপনার নেক্সট ট্রেডটা যদি আপনি একটু সময় নিয়ে করেন, ধরলাম যে 5 মিনিট সময় নিয়ে করছেন পরেরটা, তখন ওইটাও আপনার উইনের অ্যাকুরেসি বেড়ে যায়। যদি আপনি এইভাবে যদি আপনি এভাবে 30 মিনিট ট্রেড করেন, 30 মিনিটের ভিতরে যদি আপনি 6টাও যদি ট্রেড করেন, এর ভিতরে ইজিলি আপনি দেখবেন যে 5টা উইন থাকতেছেন। কেন উইন থাকতেছেন? আপনি একটু সময় নিয়ে জেনে বুঝে ট্রেড করতেছেন। আর এটা যদি আপনার আস্তে আস্তে 1 ঘন্টা কাটায় পৌঁছে যায়, তখন কি হবে? আপনার ফোকাস সরবে। ফোকাস সরলে আপনি তখন ওই জায়গায়, যেখানে আপনার 6টার ভিতরে 5টা উইন করছেন, ওইখানেও 1 ঘন্টা কী করবেন? আপনি 12-13টা ট্রেড করে ফেলছেন। তখন আপনার উল্টো লসের খাতায় চলে যাবেন। কেন লসের খাতায় চলে যাবেন? কারণ হচ্ছে আপনার ফোকাস সরবে। আপনার মার্কেটের অনেক কিছু মিস করবেন, অনেক কিছু আপনার ইগনোর হয়ে যাবে, বুঝতে পারবেন না, কারণ ফোকাস থাকবে না। আপনি একটা চার্টে যদি টানা 20-25 মিনিট থাকেন আর চার্ট অ্যানালাইজ করতেছেন, আপনার ফোকাস ওই রকম আগের মতো, যেরকম আপনি একেবারে প্রথম দিকে আইসা যেরকম আপনি প্রফিট করতে পারছেন, ওই রকম প্রফিটেবল আপনি আর হইতে পারবেন না, কারণ আপনার ফোকাস সরবে। এই জায়গায় আপনার মেন সাইকোলজিটা ড্যামেজ হয়। কেন? আপনার যখন 1 ঘন্টা ট্রেড করতেছেন,
ফোকাস সরতেছে, ফোকাস সরলে আপনার ট্রেডে অনেক কিছু মিস্টেক করতেছেন, লস করতেছেন। তো লস হওয়ার পরে ওই লসটা কী করতেছে, প্যানিক ক্রিয়েট করতেছে, মনের মধ্যে ভয় ঢুকাইতেছে যে আমি আগে 6টার ভিতরে 5টা প্রফিট করছি, আমি $50 প্রফিট করছি। কিন্তু এই লসটা প্রথম দিকে আপনার যখন 30 মিনিট আপনি $50 প্রফিট করছেন, এরপরে যখন আপনি বারবার ট্রেড করতেছেন তখন আস্তে আস্তে ফোকাস করতেছে, তখন হয়ে গেল আমার দুইটা লস হয়ে গেছে আমার $30। এখন ম্যাক্সিমাম মানুষই কী হয়, আমি তো আগে $50 প্রফিট করছিলাম, এখন বলে যে আমার $50 আবার লাগবে, আমার $50 কি আবার লাগবে, আমি $30 হয়ে গেছি কেন, ওই $20 আবার কভার করতে গেছে। যেহেতু আপনার অনেক লং টাইম ধরে ট্রেড করতেছেন, আপনার 30 মিনিট উপর চলে গেছে, ফোকাস হওয়ার কারণে আপনি লসও আপনি একটা প্যানিক ক্রিয়েট করছেন, প্যানিক ক্রিয়েট করে যে আপনি লাভের থেকে লস $20 গেছে, কিন্তু আপনি এখনও $30 প্রফিটে আছেন, $20 যদি আমি লস হয় দুইটা রেট। এখন ওই প্যানিকের কারণে আপনার বাকি $30 যে আছে, $30 দিয়ে যদি আপনার ওই আগের $20 রিকভার করতে যান, $50 ফুল করতে আসেন, তখন আপনার ওই যে ফোকাস করার কারণে ওই $30 গিয়ে আপনার উল্টো মাইনাসে চলে যান, -50 চলে যান। এটাই হয় ম্যাক্সিমাম ট্রেডারের ক্ষেত্রে। তো এটা থেকে বাঁচার উপায় কি? এটা থেকে বাঁচার উপায় হচ্ছে যে আপনার সাইকোলজিটাকে এমনভাবে বিল্ড করেন, কিভাবে, যেটা হচ্ছে অফিস আওয়ার বা পড়ালেখার ক্ষেত্রে প্রথম 1 ঘন্টা বা 2 ঘন্টা যেটা হয়েছে, ট্রেডিংয়ের ক্ষেত্রে সেটা 30 থেকে ম্যাক্সিমাম 1 আওয়ার, এর বাইরে আপনি রিয়েল ডলার ট্রেড করবেন না, মার্কেটে বসে থাকবেন না। এটা হচ্ছে যে সব থেকে বেশি ইফেক্টিভ জিনিস। এর বাইরে আমি বলবো না যে ট্রেড করতে, কারণ একজন ট্রেডার সবসময় ট্রেড করে না, একজন ট্রেডার ম্যাক্সিমাম 5 থেকে 10 মিনিট বা 20 মিনিটে তার ট্রেড ক্লোজ করে। আর যারা লুজার, যারা ট্রেড জানেই না ট্রেড কী, তারা বলবে যে সারাক্ষণ চার্টে বসে থাকেন, চার্ট দেখেন, এই দেখেন সেই দেখেন। আরে ভাই, চার্ট যদি সারাক্ষণ দেখে তার তো ফোকাস সরবে, তার চার্টের প্রতি অনিয়ে চলে আসবে, তার তো এখানে ভুল হবে যখন ভুল হবে, অনেক চার্ট বলে যে অনেক ট্রেডার এসে বলে যে সারাক্ষণ চার্ট দেখেন, এই দেখেন সেই দেখেন। যখন আপনি সারাক্ষণ চার্ট দেখবেন তা আপনার ফোকাস সরলে আপনি যখন চার্ট দেখে আবার অ্যানালাইজ করতে যাবেন, তখন আপনার লস হলে আপনি এখন মনের মধ্যে এমন চিন্তা আসবে যে আমি তো পারতেছি না, আমি তো পারি না, আমার কনফিডেন্স আসতেছে না, আমি লস করতেছি। কেন লস করতেছি? আপনি শুরু দিয়ে কেন প্রফিট করতেছেন, লাস্ট দিয়ে কেন লস করতেছেন? এটা হচ্ছে যে আপনার ফোকাসের উপর নির্ভর করে। এই জিনিসটা আপনাকে ঠিক করতে হলে আপনাকে 30 থেকে 1 আওয়ার ম্যাক্সিমাম আপনাকে ট্রেড করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের কিছু রুলস থাকতে হবে। সাপোজ আমি যদি আজকে ফার্স্ট ট্রেড করতে আসতেছি, প্রথম ট্রেডটা যদি আমার লস হয়ে যায়, ওকে, আমি 5 মিনিট এখানে ইনভেস্ট করছি, এই ট্রেডের পিছনে আমার লস হয়েছে, এর পরবর্তী ট্রেড করার পিছনেও 2 নম্বর ট্রেড করার পিছনে আমি 5 মিনিট সময় ইনভেস্ট করব, কারণ এটা লস হয়েছে, পরেরটা আমার ঠিকঠাকভাবে অ্যানালাইজ করে ট্রেড করব। যদি ওই 5 মিনিট পরেও যদি আমার সেম জিনিসটা হয়, লস করছি, তো আপনি কি করবেন, সোজা 1-2 ঘন্টার জন্য একটা ব্রেক নেবেন, 1-2 ঘন্টার জন্য মার্কেট থেকে উঠে যাবেন। এরপরে কারণ গ্যাপ দরকার কেন, গ্যাপটা দরকার কেন আমাদের? ওই যে বললাম, সকালে ঘুম থেকে উঠে যে আপনার এনার্জিটা আছে, ফোকাস পাওয়ারটা আছে, তখন ইজিলি আপনি ওই ফোকাস পাওয়ারে একটু রিকভার করে ফেলতে পারবেন, ফোকাস পাওয়ার আবার চলে আসবে। যখন ফোকাস পাওয়ার আবার চলে আসে, তখন আপনি আইসা আবার একটা সেশন নেবেন, 5 সেশন দেখবেন উইন হয়ে যাচ্ছে। এটা হবে, এটা লিখে রাখেন। তো সাইকোলজি ঠিক করতে হলে আপনাকে কী জিনিস জানা জরুরি? প্রথমত হচ্ছে যে আপনার একটা নির্দিষ্ট টাইম বলতে কি, যখন আপনি একটা লং ব্রেকের পরে মার্কেট ঢুকবেন, ভালো একটা অ্যানালাইজ করার মতো সময় পাবেন, তখনই আপনি ট্রেডটা প্লেস করবেন। তাও কতক্ষণ? 30 থেকে 1 আওয়ার্স, এর বেশি না, শেষ করে দিবেন 30 থেকে 1 আওয়ার। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার কিছু ট্রেড লিমিট রাখবেন। ট্রেড লিমিট এটার ভিতরে আমি মনে করি জাস্ট 3টা ট্রেড নিব। তো আমি যদি 3টা ট্রেড নিই, পার ট্রেডের পিছনে আমি 10 মিনিট সময় ব্যয় করব। তো 3টা ট্রেড নিলে পার মিনিটে আমার 10টা করে, 10 মিনিট পর আমি একটা করে ট্রেড নিতেছি। 10 মিনিট সময় অ্যানালাইজ করে একেবারে সঠিক জায়গায় আমি ট্রেডটা প্লেস করব। সাথে সাথে আমি ট্রেড প্লেস করব না, এই ট্রেডটা আমি লস করছি, পরের ট্রেড আমি সাথে সাথে পরের মিনিটে আমি আবার মারা দিয়েছি আপে বা ডাউনে, ওইভাবে করতে যাবেন না। এটা হচ্ছে সব থেকে বড় ভুল। তৃতীয়ত হচ্ছে যে আমরা একটা প্রপার মানি ম্যানেজমেন্ট করে চলতে হবে। সেটা কেমন? আমার মেন ব্যালেন্স ধরুন $100 বা $100, এর 10% আমার আজকের টার্গেট, মানে $10। তো $10 টার্গেটটা রেখে আমি ট্রেড করব, আর স্টপ লস হবে $10টাই। তৃতীয়ত হচ্ছে যে আমাদের মানি ম্যানেজমেন্ট এটা আপনার ঠিক করতে হবে। তো মানি ম্যানেজমেন্টটা আপনি এইভাবে ঠিক করবেন। এখন আমার যদি লাগে $10, আমি 10 মিনিট আমি
3-4 করে ট্রেড করবো, $3 বা $4 করে ট্রেড করবো, আমার লাগতেছে 3টা বা 4টা, 30 মিনিট সময়ে আমি আমার কভার করে উঠে যেতেছি, আর আমার মাথাও খারাপ হলো না, কিছুই না। আর একটা জিনিস মনে রাখবেন, একজন ট্রেডার একদিনে কিন্তু কোটিপতি হয় না, একদিনে কিন্তু কোটিপতি হয় না। যে একদিনে কোটিপতি চিন্তা করে, একদিনে কোটিপতি হওয়ার চিন্তা করে, সে তো ট্রেডার না, সে হচ্ছে জুয়ারি, টোটালি জুয়ারি। ট্রেডার কি করে, ট্রেডার হচ্ছে আপনার আস্তে আস্তে প্রফিট করে। আমার আজকে টার্গেট $500 বা $1000, এটা হচ্ছে যে আপনার ট্রেডিংয়ের মেন্টালিটি থাকতে হবে, আপনার যদি বিগ অ্যামাউন্ট থাকে। আর যদি আপনার হাতে $100 থাকে, আপনার টার্গেট থাকবে $10 থেকে $15, তাহলে আপনি ট্রেডার। আপনার কি করেন, $100 থাকলে ওইটা দিয়ে 500 বানানোর জন্য চিন্তা ভাবনা করেন, আজকে আমি 500 বানাই ফেলবো, আজকে আমি লিডার বোর্ড হিট করে ফেলবো। আরে ভাই, লিডার বোর্ড হচ্ছে আপনার সাইকোলজি খারাপ করার জন্য মেন জিনিস। আপনার অন্যান্য প্রফিট দেখেন, অন্যদের প্রফিট দেখেন, অন্যদের অ্যাকুরেসি দেখেন, আপনার নিজের সাইকোলজি খারাপ করতেছেন। লিডার বোর্ড আপনার সাইকোলজি খারাপের জন্য মেন দায়ী, কারণ আপনি লিডার বোর্ড বারবার চেক করবেন, লাভ লস প্যানিক করবেন, লস করবেন, সাইকোলজি খারাপ হবে, আপনার অনেক কিছু মিস করবেন। এটা হচ্ছে যে আপনার সাইকোলজিক্যালি ড্যামেজ করবে, সাইকোলজিক্যালভাবে আপনাকে অনেকটা উইক করে ফেলবে লিডার বোর্ডটা। আপনাকে কি করতে হবে, প্রপার মানি ম্যানেজমেন্টে থাকতে হবে, প্রপার রুলস, আর হচ্ছে যে কি 30 থেকে 1 আওয়ার, এর বাহিরে আর ট্রেড করবেন না, এর বাইরে ট্রেড করবেন না। আর নিজে নিজে ট্রেড করার চেষ্টা করেন, অন্যের উপর আশা নিয়ে ট্রেড করবেন না।